আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা পড়ব রিবস নিয়ে। রিবস হচ্ছে একটা ফ্ল্যাট বোন যেটা এলংগেটেড অ্যান্ড কার্ভড। আমাদের লিভিং বডিতে রিবস আমাদের থোরাসিক কেজের একটা লার্জেস্ট পার্ট ফর্ম করে। যেহেতু রিবসগুলো আমাদের থোরাসিক রিজিয়নে থোরাসিক কেজ ফর্ম করবে, আমরা পড়েছিলাম যে ভার্টিব্রা 12টি। সো আমাদের রিবস থাকবে 12 জোড়া, 12 পেয়ার রিবস থাকবে। এখন এই 12 পেয়ার রিবসকে যদি আমরা অবজার্ভ করি, এদেরকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। তো এই চার্টটা থেকে আমরা রিবসের ক্লাসিফিকেশন দেখে নেই, তাহলে আর আমাদের রিবস পড়তে গেলে কনফিউশন থাকবে না। অ্যাকর্ডিং টু ফিচার্স, অ্যাকর্ডিং টু রিলেশন উইথ স্টারনাম, অ্যাকর্ডিং টু আর্টিকুলেশনের বেসিসে আমরা রিবসকে 3 ভাগে ভাগ করতে পারি। এখন আসি অ্যাকর্ডিং টু ফিচার্স। অ্যাকর্ডিং টু ফিচার্স অনুযায়ী আমরা রিবসকে 2 ভাগে ভাগ করতে পারি, টিপিক্যাল রিবস, অ্যাটিপিক্যাল রিবস। এখন টিপিক্যাল রিবসের ক্ষেত্রে আমাদের যতগুলো টিপিক্যাল রিবস থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই সেম জেনারেল ফিচার থাকবে। এই যে আমাদের 3 to 9 টিপিক্যাল রিবস, 3, 4, 5, 6, 7, 8, 9, এদের যে কোনো একটা রিবস যদি আমরা পড়ি তাহলে অন্য রিবসগুলোর ক্ষেত্রেও আমরা সেম জেনারেল ফিচার্স পাবো। অর্থাৎ একটা রিবসকে যদি আমরা পড়ি তাহলে অন্য রিবসগুলোকেও, অন্য টিপিক্যাল রিবসগুলোকেও আমরা এক্সপ্লেইন করতে পারবো। অন্যদিকে অ্যাটিপিক্যাল রিবসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের 12 পেয়ার রিবসের মধ্যে যে 3 to 9 যে টিপিক্যাল রিবস ছিল এগুলো বাদে 1, 2, 10, 11, 12 এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস। অ্যাটিপিক্যাল রিবস মানে যতগুলো অ্যাটিপিক্যাল রিবস থাকবে, যে 5টা অ্যাটিপিক্যাল রিবস, এদের প্রত্যেককে আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে। প্রত্যেকের জন্যই কিছু স্পেশাল ফিচার থাকবে। এখন আসি অ্যাকর্ডিং টু রিলেশন উইথ স্টারনাম। অ্যাকর্ডিং টু রিলেশন উইথ স্টারনামের বেসিসে আমরা রিবসকে 2 ভাগে ভাগ করতে পারি, ট্রু রিবস, ফলস রিবস। এখন ট্রু রিবস আমরা কেন বলি? কারণ এরা কোস্টাল কার্টিলেজ দিয়ে ডিরেক্ট স্টারনামের সাথে অ্যাটাচ থাকে। এরকম রিবস আছে হচ্ছে আমাদের 7টি। আমাদের আপার 7 রিবস ট্রু রিবস, আর্টিকুলেট উইথ স্টারনাম ডিরেক্টলি। আর ফলস রিবস হচ্ছে লোয়ার 5 রিবস। তাহলে লোয়ার 5 কোনগুলো? 7টার পর থেকে 8, 9, 10, 11, 12, 8 to 10 রিবস হচ্ছে ফলস রিব। দে আর নট আর্টিকুলেট উইথ দ্য স্টারনাম ডিরেক্টলি। এরপরে অ্যাকর্ডিং টু আর্টিকুলেশন। অ্যাকর্ডিং টু আর্টিকুলেশন রিবসকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ভার্টিব্রো স্টারনাল রিবস, ভার্টিব্রো কন্ড্রাল রিবস, ভার্টিব্রাল বা ফ্লোটিং রিবস, যেটাই বলি। এখন ভার্টিব্রো স্টারনাল রিবস, রিবসটা পোস্টেরিয়রলি ভার্টিব্রার সাথে, অ্যান্টেরিয়রলি স্টারনামের সাথে যুক্ত থাকবে। এমন রিবস আছে হচ্ছে প্রথম 7টা রিবস আমাদের 1 to 7 রিব। এরপরে ভার্টিব্রো কন্ড্রাল রিবস। কন্ড্রাল মানে হচ্ছে কার্টিলেজ, এরা হচ্ছে কার্টিলেজ দিয়ে ভার্টিব্রার সাথে যুক্ত থাকে। এরকম হচ্ছে আমাদের 8 to 10 রিবস। আর ভার্টিব্রাল বা ফ্লোটিং রিবস বলি আমরা এদেরকে, কারণ এরা হচ্ছে পোস্টেরিয়রলি শুধু ভার্টিব্রার সাথে যুক্ত থাকে, আর এদের অ্যান্টেরিয়র পার্টটা ফ্রি থাকবে, ভাসমান থাকবে। তাহলে এরকম রিবস হচ্ছে আমাদের 11 রিবস অ্যান্ড 12 রিবস। এই ভার্টিব্রো স্টারনাল রিবসই হচ্ছে আসলে ট্রু রিবস। আর এই ফলস রিবেরই 2টা ভাগ হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল আর ভার্টিব্রাল বা ফ্লোটিং রিবস। তাও আমরা অ্যাকর্ডিং টু দ্য আর্টিকুলেশনের বেসিসে আমরা এদেরকে আলাদা ভাগে ভাগ করি। এখন আমরা একটু অ্যাটলাস থেকে দেখা ট্রাই করি। আপার 7 পেয়ার রিবস, এদেরকে আমরা কি বলছিলাম? ট্রু রিবস। কারণ এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই রিবসগুলো নিজেদের কোস্টাল কার্টিলেজ দিয়ে ডিরেক্টলি স্টারনামের সাথে জয়েন হয়। এই জন্য আমরা এদেরকে বলেছিলাম ট্রু রিবস বা ভার্টিব্রো স্টারনাল রিবস। এরা অ্যান্টেরিয়রলি স্টারনামের সাথে আর পোস্টেরিয়রলি গিয়ে ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে। আর লোয়ার 5 পেয়ারের ক্ষেত্রে আমরা এদেরকে বলেছিলাম ফলস রিব, কারণ এদের মধ্যে এই 11 and 12 রিবস এরা হচ্ছে ফ্লোটিং রিবস, কারণ এদের কোনো কোস্টাল কার্টিলেজ দিয়ে স্টারনামের সাথে যুক্ত নাই, শুধু পোস্টেরিয়রলি ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে, তাই এদেরকে আমরা ভাসমান বা হচ্ছে ফ্লোটিং রিবস বলি। আর যদি আমরা 8, 9, 10 এই রিবসগুলোকে দেখি তাহলে আমরা দেখব যে এরা কোস্টাল আর্চ ফর্ম করছে, কোস্টাল আর্চ ফর্মেশনের মাধ্যমে মানে জয়েন্ট ফর্ম করছে। এই জন্য আমরা এদেরকে বলি ভার্টিব্রো কন্ড্রাল রিবস। এরাও ফলস রিব। তাহলে লোয়ার 5 রিবস হচ্ছে, 5 পেয়ার অফ রিব হচ্ছে ফলস রিব। এখন আমরা পড়ব টিপিক্যাল রিবস নিয়ে। টিপিক্যাল রিবসের কি কি পার্টস আছে? পার্টসের মধ্যে থাকবে 2টা এন্ড, একটা স্টারনাল এন্ড
একটা ভার্টিব্রাল এন্ড। আমরা জানি থোরাসিক কেজের অ্যান্টেরিয়রলি থাকে স্টারনাম আর পোস্টেরিয়রলি থাকে ভার্টিব্রা। ভার্টিব্রার সাথে যে পার্টটা আর্টিকুলেট করবে এই পার্টটাকে আমরা বলি ভার্টিব্রাল এন্ড, আর স্টারনামের সাথে যেটা আর্টিকুলেট করে এটাকে আমরা বলি স্টার্নাল এন্ড। এখন ভার্টিব্রাল এন্ড আর স্টার্নাল এন্ডের মাঝে যে অংশটা থাকে এই পুরো অংশটাকে আমরা বলি শ্যাফট, আর ইন্টারভেনিং শ্যাফট থাকে। এখন স্টার্নাল এন্ডে আমরা একটা কনকেভ ডিপ্রেশন দেখতে পাই। এই কনকেভ ডিপ্রেশন এখানে আর্টিকুলেট করবে কোস্টাল কার্টিলেজ, এটাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ভার্টিব্রাল এন্ডে আবার আমরা তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো হেড, দেন নেক, তারপর থাকবে টিউবারকল। আর শ্যাফটটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে যেহেতু এটা একটা ফ্ল্যাট বোন, এটা দুইটা সারফেস থাকবে, একটা এক্সটার্নাল সারফেস, একটা ইন্টারনাল সারফেস, টু বর্ডার থাকবে, আপার বর্ডার, লোয়ার বর্ডার। টিপিক্যাল রিবের ইন্টারনাল সারফেসে থাকবে একটা কোস্টাল গ্রুভ থাকবে। এখন আমরা খেয়াল করি বর্ডারগুলোর মধ্যে আপার বর্ডারটা রাউন্ডেড আর লোয়ার বর্ডারটা থাকে শার্প। এখন যদি আমরা এটাকে অ্যানাটমিক্যাল পজিশনে সেট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে চিনতে হবে যে এটা লেফট সাইডেড বোন নাকি রাইট সাইডেড বোন। যেহেতু 12 পেয়ার রিব থাকে, সো আমাদের লেফট আর রাইট সাইডেড বোনকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে যে অ্যান্টেরিয়রলি কী থাকে, পোস্টেরিয়রলি কী থাকে। তো আমরা জানি যে অ্যান্টেরিয়র এন্ডটা স্টারনামের সাথে যুক্ত থাকে আর পোস্টেরিয়র এন্ডটা যুক্ত থাকে ভার্টিব্রায়ের সাথে। এখন আমরা খেয়াল করব বর্ডারগুলো। বর্ডারের মধ্যে আপার বর্ডারটা রাউন্ডেড, লোয়ার বর্ডার শার্প, এটা ইন্টারনাল সারফেসে একটা কোস্টাল গ্রুভ থাকে। আর অ্যানাটমিক্যাল পজিশনে সেট করার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো যে এটার স্টার্নাল এন্ড বা অ্যান্টেরিয়র এন্ডটা পোস্টেরিয়র বা ভার্টিব্রাল এন্ডের চেয়ে একটু নিচের দিকে থাকবে। এখন যদি আমরা এটাকে অ্যানাটমিক্যাল পজিশনের পয়েন্টগুলো বলতে থাকি তাহলে আমরা বলবো যে anterior end bears a concave depression, posterior end bears head, neck and tubercle, shaft is convex outward, upper border is rounded, lower border is sharp and internal surface is marked by a costal groove. এখন আমরা পড়ি রিবের পার্টসগুলো নিয়ে। রিবের হেডে আমরা 2 আর্টিকুলার ফ্যাসেট দেখতে পাবো, superior articular facet, inferior articular facet. A superior বা upper one is smaller and inferior one is larger. In between two facets there is a sharp bony ridge which is named as crest. এই inferior facetটাকে আমরা superior facetের চেয়ে একটু লার্জ দেখতে পাচ্ছি, কারণ এই ফ্যাসেটগুলো থাকে আমাদের ভার্টিব্রাল বডির সাথে আর্টিকুলেট করার জন্য। ভার্টিব্রাল বডির যে ডেমি ফ্যাসেট ছিল সেখানে এই ফ্যাসেটগুলো আর্টিকুলেট করবে। যত নাম্বার রিব সেটার ইনফিরিয়র ফ্যাসেটটা তত নাম্বার ভার্টিব্রায়ের সাথে আর্টিকুলেট করবে। এখন হেডের রিলেশনে অ্যান্টেরিয়রলি থাকবে সিম্প্যাথেটিক চেইন, যেটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। এখন আমরা নেকটা চিনি। হেডের পর থেকে টিউবারকলের আগ পর্যন্ত এই অংশটাকে আমরা বলছিলাম নেক। নেকের আপার বর্ডারে আমরা ক্রেস্ট দেখতে পাবো, লোয়ার বর্ডারটা থাকবে রাউন্ডেড, অ্যান্টেরিয়র সারফেসটা থাকবে স্মুথ আর পোস্টেরিয়র সারফেসটা কিছুটা রাফ থাকবে, কারণ এখানে আমরা কিছু মাসেল অ্যাটাচমেন্ট পাবো। রিবের ইন্টারনাল সারফেসটাই স্মুথ থাকবে, এই ইন্টারনাল সারফেস পুরোটাই। এবার আসি টিউবারকলে। নেকের পরে এইখান থেকে হচ্ছে টিউবারকলের দুইটা পার্ট থাকবে, একটা আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। এই আর্টিকুলার পার্টটা আমরা দেখতে পাবো যে ফ্ল্যাট আর স্মুথ, আর নন আর্টিকুলার পার্টটা রাফ থাকবে। কারণ আমরা জানি আর্টিকুলার পার্টটা আর্টিকুলেট করবে আমাদের ভার্টিব্রায়ের ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেটের সাথে, আর নন আর্টিকুলার পার্টে আমরা ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের অ্যাটাচমেন্ট পাবো। এবার আমরা পড়বো শ্যাফট নিয়ে। শ্যাফটটা হলো কার্ভড, এলংগেটেড অ্যান্ড টুইস্টেড। এটাকে আমরা CAT দিয়েও মনে রাখতে পারি যে কার্ভড, এলংগেটেড অ্যান্ড টুইস্টেড। এখানে ভার্টিব্রাল এন্ডটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ভার্টিব্রাল এন্ডটা কিছুটা ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস চলে যাবে,
আর এরপরে এটা ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি যাবে, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। তো যে অংশ থেকে ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস যাওয়াটা চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ করে এটা ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি চলে গেছে, এই অংশটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিব। এটা এক্সটার্নাল সারফেসের ফিচার। এখানে আমরা এই অ্যাঙ্গেলটা দেখতে পাবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিবের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট, কারণ এখান থেকে এটা কার্ভেচারটা চেঞ্জ হয়েছে। যেহেতু রিবটা একটা টিপিক্যাল রিব, সো অ্যাঙ্গেল ইজ বোথ টুইস্টেড অ্যান্ড কার্ভড। এই জন্য আমরা এটাকে বলি উইকেস্ট পয়েন্ট অফ দ্য রিব। রিবে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় তাহলে আমরা এটা হবে সেক্ষেত্রে মোস্ট কমন সাইড অফ দ্য রিব। এখন আসি প্যারাভার্টিব্রাল গার্ডারটা কি। আমরা জানলাম যে অ্যাঙ্গেল পর্যন্ত এটার ডিরেকশন থাকবে ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এরপর অ্যাঙ্গেল থেকে এটা ডিরেকশন চেঞ্জ করে মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ড চলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এটা ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি আসলো, এই জায়গাটাকে আমরা বলি প্যারাভার্টিব্রাল গার্ডার। প্যারাভার্টিব্রাল গার্ডারের রিলেশনে থাকবে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লাং। এখন যদি আমরা বর্ডারগুলো নিয়ে পড়ি, যেমন আমরা পড়েছিলাম যে আপার বর্ডারটা থাকবে রাউন্ডেড অ্যান্ড লোয়ার বর্ডারটা শার্প। আপার বর্ডারটা যেহেতু রাউন্ডেড থাকবে, সো এটার দুইটা লিপ থাকবে, আউটার লিপ, ইনার লিপ। আর সারফেসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম একটা এক্সটার্নাল সারফেস আর এটা ইন্টারনাল সারফেস। এখন এই এক্সটার্নাল সারফেসে আমরা একটা অবলিক লাইন দেখতে পাবো, যেটা ডিরেকশন থাকবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আর ইন্টারনাল সারফেসে আমরা রিজ দেখতে পাবো। রিজ মানে হচ্ছে বনি এলিভেশন। বনি এলিভেশনকে আমরা রিজ বলি। নেকের লোয়ার বর্ডার থেকে শুরু করে রিজ হচ্ছে ভার্টিব্রাল এন্ড পর্যন্ত চলে আসবে। রিজ আর শার্প লোয়ার বর্ডারের মাঝে আমরা এখানে কোস্টাল গ্রুভ দেখতে পাবো। কোস্টাল গ্রুভ, এই যে এই জায়গাটা হচ্ছে কোস্টাল গ্রুভ। তাহলে এই কোস্টাল গ্রুভের রিলেশনে কি থাকে বা এই কোস্টাল গ্রুভের কন্টেন্ট কি? এখানে থাকবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেল আর ইন্টারকোস্টাল নার্ভ। আবার আমরা উইকেস্ট পয়েন্টে একটা অ্যাঙ্গেল দেখতে পেয়েছিলাম। এটাকে আমরা অনেক সময় পোস্টেরিয়র অ্যাঙ্গেলও বলি, কারণ অ্যান্টেরিয়রলি আমরা আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাবো। এটার মেজারমেন্টে বলা হয় 5 সেন্টিমিটার ফ্রম অ্যান্টেরিয়র এন্ড। মানে আমরা এই অ্যান্টেরিয়র এন্ড থেকে যদি পেছন দিকে 5 সেন্টিমিটার মেজার করি, তাহলে এখানে আমরা আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাবো। এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাটাচমেন্টের বেলায় আমরা জানি যে যেখানেই আমরা অ্যাটাচমেন্ট পাবো সেখানেই আমরা কিছু মাসেল, কিছু লিগামেন্ট পাবো। লিগামেন্টগুলোর কথা আমরা বলেছি যে লিগামেন্টগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, যেগুলো বোনসের জয়েন্টকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য লাগে, আর মাসেলগুলো লাগে আমাদের মুভমেন্টের জন্য। এখন অ্যাটাচমেন্টের বেলায় হেডের মধ্যে আমরা যে ক্রেস্ট দেখতে পেয়েছিলাম, এই ক্রেস্টে অ্যাটাচমেন্ট থাকবে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট অফ কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। হেডের অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকবে রেডিয়েট লিগামেন্ট। আবার আমরা যে নেক পেয়েছিলাম, এই নেকের অ্যাটাচমেন্টের বেলায় নেকের যে ক্রেস্ট সুপেরিয়রলি, তো এখানে থাকবে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর নেকের যে রাফ এরিয়াটা পেয়েছিলাম, এখানে থাকবে ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আমরা অলরেডি জানি যে টিউবারকলে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টটা স্মুথ, নন আর্টিকুলার পার্টটা রাফ। কেন রাফ? কারণ এখানে অ্যাটাচমেন্ট থাকবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। নন আর্টিকুলার রাফ পার্টে অ্যাটাচমেন্ট থাকবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এবার শ্যাফটে আমরা কিছু মাসেল অ্যাটাচমেন্ট দেখতে পাবো। আমাদের শ্যাফটে যে অ্যাঙ্গেলটা ছিল, উইকেস্ট পয়েন্টটা ছিল, এই অ্যাঙ্গেলটাতে আমরা একটা ফাসা অ্যাটাচ দেখতে পাবো, আর একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। মাসেলটা হচ্ছে স্যাক্রো স্পাইনালিস মাসেল, আর ফাসা হচ্ছে থোরাকো লাম্বার ফাসা। এখন ফাসা জিনিসটা কি? ফাসা হচ্ছে, আমরা এটাকে একটা মেমব্রেনের মতো চিন্তা করব, যেটা মাসেলকে অন্য মাসেল থেকে আলাদা রাখবে। এখন এইখানে যে ফাসাটা অ্যাটাচ ছিল, দ্যাট ইজ থোরাকো লাম্বার ফাসা। থোরাসিকের জন্য হচ্ছে থোরাকো, আর লাম্বারের জন্য হচ্ছে লাম্বার। মানে থোরাকো লাম্বার ফাসা, এটা আমরা থোরাসিক রিজিয়নেও যেমন পাবো, লাম্বার রিজিয়নেও পাবো। এবার আমরা যদি এই অ্যাঙ্গেল থেকে মিডিয়ালি চিন্তা করি, তাহলে এখানে আমরা
মিডিয়ালি গেলে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট পাবো, একটা হচ্ছে লিভেটর কোস্টি আর আরেকটা হচ্ছে স্যাক্রোস্পাইনালিস। এখন আমরা পড়েছিলাম যে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল, এই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের সামনের দিকে থাকবে এক্সটার্নাল অবলিক আর পেছনের দিকে বিহাইন্ডে আমরা কিছু চেঞ্জ দেখতে পাবো, যেমন হচ্ছে আপার এইট রিবের ক্ষেত্রে এখানে পেছন দিকে থাকবে সেরাটাস অ্যান্টেরিয়র, আর লোয়ার 3 or 4 রিবের ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ল্যাডিসিমাস ডরসিমাস পেছন দিকে। এখন আমরা জানবো কিছু ইন্টারকোস্টাল মাসেল সম্পর্কে। ইন্টারকোস্টাল মাসেলের মধ্যে আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারকোস্টালিস ইন্টিমাই মাসেল। আমরা যে পড়েছিলাম আপার বর্ডারের দুইটা লিপ থাকে, একটা আউটার লিপ একটা ইনার লিপ। এখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটার অরিজিন হবে আমাদের প্রত্যেকটা রিবেরই লোয়ার বর্ডার থেকে, আর ইনসারশন হবে আপার বর্ডারের আউটার লিপে। আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা আমরা পাবো ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুভে, যেখানে আমরা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেল আর ইন্টারকোস্টাল নার্ভ পেয়েছিলাম ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুভে। আর এখানে এই মিডল 2/4 আমরা ইন্টারকোস্টালিস ইন্টিমাই মাসেলের অরিজিন দেখতে পাবো। এখন ফ্লোরে আমরা পেয়েছিলাম ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর রিজে পেলাম ইন্টারকোস্টালিস ইন্টিমাই মাসেল। এই দুটো মাসেলের মধ্যে যে মিডল প্লেন থাকে সেটাকে আমরা বলি নিউরোভাস্কুলার প্লেন। সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে ইন বিটুইন দিস টু মাসেল দেয়ার ইজ আ নিউরোভাস্কুলার plane that is having neurovascular bundle in the form of intercostal vein, intercostal artery and intercostal nerve. এই স্ট্রাকচারটা থাকবে আমাদের above to downwards. So ফার্স্টে আমরা পাবো vein, then artery, then nerve. এই ফিচারগুলো আমরা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসে পাবো। এখন যদি আমরা বোনস্টার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা জানি যে যেহেতু এটা একটা ফ্ল্যাট বোন, এটার দুইটা লেয়ার থাকবে, আউটার লেয়ারটা থাকবে কম্প্যাক্ট আর ইনার স্পঞ্জি। এখন আসি অসিফিকেশনে। আমরা বলেছিলাম যে বোনস ফর্মেশনের প্রসেসকেই আমরা বলি অসিফিকেশন। এখন রিবের জন্য আমরা প্রাইমারি অসিফিকেশন সেন্টার পাবো একটা আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার পাবো তিনটা। একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে ফর্মেশন হবে আমাদের শ্যাফট, আর তিনটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারের হেডের জন্য একটা আর টিউবারকলের জন্য হচ্ছে দুইটা। টিউবারকলের আর্টিকুলার পার্টের জন্য একটা আর নন আর্টিকুলার পার্টের জন্য আরেকটা। এই তিনটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার।